হ্যালো বন্ধুরা, কাম ব্যাক টু আর মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি পিকনিকে যাব। কোথায় যাব? লালিগুড়া। এই দেখো সামনে বাসগুলো রয়েছে, আর ফাইনালি বাসের মধ্যে উঠে পড়েছি আর এখন যাব। তো চলো, ফুল ভিডিওটা তোমরা সকলে দেখতে থাকো। দেখো বাসটা কিন্তু ছেড়ে দিয়েছে। দেখো ফাইনালি 5 ঘন্টা পর পৌঁছে গেছি। চারদিকে কত সুন্দর লাগছে না? দেখো ফাইনালি চলে এসেছি নালিগুড়ায়। দেখো চারিদিকে কত লোকজন, বাস, আর এগুলো আমাদের সব ফ্রেন্ডস। যেহেতু গাড়িগুলো সব পাহাড়ের উপরে পার্কিং করা আছে, সেহেতু পাহাড় থেকে নিচে নেমে যেতে হচ্ছে পিকনিক স্পটে। তো সেখানেই সকলেই যাচ্ছি। দেখো চারিদিকে পাথর, ঝর্ণার জল রয়েছে আর পাহাড় দেখা যাচ্ছে। আসলে আমি বেশি কিছু তোমাদেরকে দিতে পারিনি, তার কারণ আমার এখানে এসে শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। প্রায় 4 বার বমি করে ফেলেছিলাম, তার জন্য শরীরটা খুব ক্লান্ত ছিল। তাই বেশি আপডেট তোমাদেরকে আমি দিতে পারছি না। খাওয়া দাওয়া আর কি টিফিন হয়ে গেছিলো, কিন্তু টিফিনে যা দিয়েছে সেগুলো দেখাতে পারিনি। তো যেটুকু পেরেছি সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখো। দেখো আসার সময় খুব আনন্দ করতে করতে আসছিলাম, আর এখানে এসে খুবই অসুস্থ হয়ে পড়েছি। আর যা যা ভেবেছিলাম আর কি, এখানে আসবো, ঘুরবো, মজা করব, ভিডিও করব, সেরকম কিছুই হয়নি। এখানে এসে খেতে বসেছি ঠিকই, কিন্তু কিছু খাইনি, মাংস খাইনি, শুধু মুসুরের ডাল আর সবজি আর চিপস নিয়েছিলাম। শুধু ভাবছিলাম বাড়িটা ঠিক কখন যাব। এর আগে অনেকবার পিকনিকে এসেছি, বাট এরকম শরীর খারাপ কখনোই হয়নি। দেখো এদিকে সকলে খুব মজা করছিল, আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হলো এখানে এসে একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। শরীর খুবই অসুস্থ ছিল, তাই তাকে হাসপাতালে নিয়ে গিয়ে সেলুন দিয়েছিল। সেই কারণে বাড়িতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 10টা 11 বেজে গেছিলো। তো এই পর্যন্ত ছিল আমার ভিডিওটা। তো প্লিজ তোমরা সকলে আমার ভিডিওটা দেখো। আমার যারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে।